ও বিশাল মারা গেল। মনে তো কয় না, শব্দ তো হয়েছে হিট হওয়ার। ফিরছে ফিরছে ভাই ফিরছে। বিশাল শোল। এটা ছড়ায় গেছে মাছ। তুমি আমাকে হাতে এ দেন বিন ছিল হুম দেখা যায় লাল এই যে বিদ্ধ হয়েছিল। আসসালামু আলাইকুম। ধরতে যাওয়া প্রথমেই আমি একটা মাছ মিস করি। মাছ মিস করার সাথে সাথে আমি আরেকটা ছোট্ট টাকি মাছ দেখতে পাই এবং তখন বলতেছিলাম যে এটা যদি মিস হয় তাহলে ভেবে নিব যে আজকে আমাদের কপালই ভালো না। কিন্তু না, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর ইচ্ছায় এই যে মাছ। আমরা ওই মাছটি ধরতে পারি। কিন্তু ওই মাছটি যখনই আমি ট্যাড়ার সাথে থেকে ছাড়াইতে যাই তখন আমার লাইটের মধ্যে আগুন ধরে যায়, অর্থাৎ লাইটের নেগেটিভ পজিটিভ দুইটা তার একসাথে হয়ে ওইখানে আগুন ধরে যায়। ওইটা আপনাদেরকে দেখানো হয় নাই, কিন্তু ওইটাতে আমার হাতের মধ্যে অনেকটাই পুড়ে যায় এবং খোসা পড়ে যায়। পরবর্তীতে আমরা দুইটা ব্যাটারি লাইট থেকে ডিসকানেক্ট করে আর বাকি দুইটা ব্যাটারি দিয়ে মাছ ধরার জন্য সামনের দিকে আগায় যাই। ডাঙার দিকে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে পরপর তিনটা কোপ দিলাম। তিনটা কোপের প্রথম দুইটা কোপ মিস এবং শেষের কোপটা কাজে লেগেছে। এটা ছিল একটা সরপুঁটি মাছ এবং এটা আমি আমার নিজের ক্ষেত থেকে কোপ দিলাম এবং এই মাছটা তৃতীয় কোপে গিয়ে পাই। প্রথম দুইটা কোপে বেশ যায়। আসলে এই সরপুঁটি মাছগুলো অনেক বেশি রানিং থাকে, ওদের চলার স্পিড এত বেশি যে কোপ দেওয়াটাই কষ্ট হয়ে যায়। তৃতীয় নাম্বার কোপে যাতেছিল সরপুঁটি। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাকে বাড়ির সব থেকে কাছের ক্ষেত। আমরা আজকে মাছ ধরতে যাব দূরের ক্ষেতে। এর মধ্যে আমরা লাইটের 12টা বাজায় ফেলছি। ব্যাটারি 4 ব্যাটারি, 2 ব্যাটারি অলরেডি ডিসকানেক্টেড। আর মাত্র 2 ব্যাটারি দিয়ে যা পারি তাই মাছ ইনশাল্লাহ। দেখা যাক কি কি মাছ পাই। মাছ ধরা শুরু করে একদম আমাদের বিলের প্রথম ক্ষেত থেকে। আর বিলের প্রথম ক্ষেতটা হলো আমাদের, ওইখান থেকে মাছ ধরা শুরু করে আমরা এই ক্ষেতে নামার পর নামার সাথে সাথে একটা টাকি মাছ কোপ দেই এবং টাকি মাছটা পরে আরেকটা শিং মাছ আসে সামনে পড়ে, শিং মাছটা কোপ দেই কিন্তু শিং মাছটা মিস যায়। কিন্তু ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ভিডিওতে আপনারা সামনে অনেক বেশি মাছ দেখতে পারবেন। আজকে আমরা অনেক বেশি মাছ পাই এবং সেগুলো সামনে আছে। ভিডিওটা এখন হয়তো বা ভালো লাগতেছে না, সামনের দিকে দেখতে থাকুন। সামনে ভালো লাগবে ইনশাল্লাহ। সামনে অনেক বড় বড় মাছ পাইছি। শিং মাছ না, এদিকে চলে এসে। মারা গেছে। হুম শিং মাছটা মিস করার কিছুক্ষণের মধ্যে আমি আরেকটা শিং মাছ দেখি এবং ওইটার উপরে কোপ দেই। কোপ দেওয়ার পরে আমি কনফিউশন ছিলাম মাছটা কি বিদ্ধ হয়েছে নাকি হয়নি। এ কারণে ট্যাটা ওঠানোর আগে দেখে নিতেছিলাম যে মাছটা পড়েছে কিনা। পরে দেখলাম পড়েছে এবং ওইটা উঠিয়ে ক্যামেরায় দেখাইতেছিলাম ট্যাটা থেকে ছাড়ানোর আগে, কারণ শিং মাছটা দেখতে অনেক সুন্দর লাগে। এই কারণে আপনাদেরকে দেখাইতেছিলাম যে শিং মাছ কিভাবে আটকাইছে। অনেক বেশি কাদা উঠে গেছিল ট্যাটায়। তারপর শিং মাছটা পাইলাম, তারপরে আবার আরেকটা টাকি মাছ পাইছি এবং এই টাকি মাছটা মারার পরে অনেকগুলো আরো মাছ পাইছি এই ক্ষেত থেকেই। কিন্তু ওগুলা আর আমি ভিডিওতে না রেখে আমি চলে যাচ্ছি সামনের দিকে। সামনে গিয়ে আমরা যে অনেক বড় বড় মাছগুলা পাইছি ওই মাছগুলো আপনাদেরকে দেখাবো এখন ইনশাল্লাহ। দেখতে থাকুন ভিডিওটা। আমরা সামনের দিকে এগিয়ে যাইতে যাইতে একটা মৃদু বিষধর সাপ আমাদের সামনে এসে পড়ে এবং বাধ্য হয়ে আমরা সাপটাকে পারলে হয়তো বা সাপটা আমাদের কামড় দিতে পারতো, এই কারণে আমরা সাপটাকে মেরে ফেলি এবং সামনের দিকে আগায় যাই এবং যাইতে যাইতে অনেকগুলা মাছ পাইছি, সেগুলা দেখতে থাকুন। শুধু মাছ ধরার ভিডিও গুলাই এখন দেখাবো, অন্য কোনো কিছু দেখবেন না, শুধু মাছ ধরাটুকুই দেখবেন। লাভ নেই।
Wow shot. আজকে সবচেয়ে বড় ছুটিটা আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে যাচ্ছিলাম আর হঠাৎ দেখলাম যে আমাদের হাতের বাম পাশের ক্ষেতটাতে ধান লাগাই ফেলছে। এটা বলে যখনই লাইট মারি, লাইট মারার সাথে আমার লাইটের সামনে অনেক বড় একটা শৈল মাছ দেখা মনে যায়। তো কয় না শৈল শব্দ তো মাছ হইছে দেখা যাওয়ার সাথে আমি এইটা ওকে হয় আর সময় দিই সাথে সাথে ওকে একটা কোপ দেওয়া হয়েছে। কোপ দেওয়ার পরে আমি সন্দেহ করেছিলাম যে মাছটা হয়তো বের হয়ে গেছে। আমি বাইরে জিজ্ঞাসা ভাই বের হয়ে গেছে কিনা, উনি বললো যে না বের হয়ে যায় নাই। পরবর্তীতে ভাবতেছিলাম যে ব্যাগের ভিতর এই ঢুকাও। পানির মধ্যে ক্যামেরা হাঁটু পানির মধ্যে মাছ টাছ পাবো কিনা, আবার মাছটা পরিষ্কার করে নিচ্ছিলাম যেন আপনাদের দেখার জন্য খুব বেশি ভালো হয়। এটা ছিল আমাদের আজকের সব থেকে বড় মাছ। এরপর আরো কয়েকটা ভালো মাছ পাইছি, কিন্তু এটাই সব থেকে বড় ছিল। মুখ কিন্তু চাপে রাখা লাগবে। ও সেরা বন্ধু আজকে সব থেকে বড় শট। শোল মাছটা পাওয়ার পরে আমরা সামনের দিকে আগাইতে থাকি এবং সামনে আমরা একটা ডাহুক পাখি দেখতে পাই। ডাহুক পাখিটা ওর সন্তানদের নিয়ে বসে আছে। ওর টোটাল 3টা বাচ্চা ছিল। 3টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মাতব্বরি করে নিজের মায়ের থেকে পালায়া চলে যাচ্ছিল আমাদের ভয়ে, আর বাকি 2টা ওর মায়ের কোলের মধ্যে বসেছিল। কিন্তু ও এতটা নির্ভয়ে বসেছিল যা বলার মতো না। কিন্তু ওর যদি জীবনের এক ফোঁটা মায়া থাকতো ও দৌড় দিত। ও ওর নিজের জীবনের মায়া ত্যাগ করে সন্তানদের রক্ষা করার জন্য বসেছিল। আমরা ওকে কিছু বলি নাই। এই পাখিটাকে আমাদের এদিকে ডাহুক পাখি বলি, বইয়ের ভাষায় ডাহুক পাখি, কিন্তু ওর অরিজিনালি আমরা এলাকার ভাষায় যেটা বলি সেটা হলো ডাহু পাখি। আপনাদের ওইদিকে কি পাখিটাকে কি নামে ডাকে সেটাও জানাতে পারেন কমেন্টসে। যাই হোক, আমরা অনেক দূরে চলে এসেছি বিলের মধ্যে। এখন সামনে আরো অনেকগুলা মাছ পাবো, সেগুলো আবার দেখতে থাকুন এবং ভিডিওটা শেষ করে দিব। অনেক বড় হয়ে গেছে ভিডিও। এত বড় ভিডিও হয়তো বা আপনাদের ভালো লাগবে না, কিন্তু আমরা এখন শুধু মাছ মারার ভিডিওগুলো দিয়ে ভিডিওটা শেষ করে দেবো এবং বাড়ি গিয়ে দেখাবো যে কতগুলা মাছ পাইছি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওটা, ইনশাআল্লাহ। আমাদের আমাদের ক্ষতি ছিল বিপদ ছিল আর কত মানে কেউ তৈরি করছে মিনিমাম করছে একদম মিনিমাম অনেক দাঁড়ায় মাথায় মাথায় একটা দুইটা দিলে তেলাপিয়া কাটা করতে মাথায় খেলতে আমরা শুনলে পারবো যে তুমি দেন আমরা পারবো না দেখ হয় শুনলে প্রিমিয়ার দশ নম্বর তুমি পারবো প্রতি তারপরে আমাকে মাছ ধরা শেষ। এবছর সব থেকে বেশি মাছ পাইছি আজকে। আসেন দেখাই কি কি মাছ পাইছি। সব থেকে বেশি মাছ পাইছি আজকে। এটা কি ওই দিনের চেয়ে ছোট ইসে ক্যামেরা ছোট দেখা যাইতেছে, কিন্তু এটা কিন্তু অনেক বড় শোল।